অনেকের বাড়িতেই এই ঘটনাগুলো ঘটে থাকে। দেখবে যখন রসগোল্লা অনেকগুলো আনা হয় তখন বেড়ে যায়, বা কাজের বাড়িতে রসগোল্লা বেড়ে যায়, তখন তোমরা এইভাবে কাস্টার্ড পাউডার দিয়ে রসগোল্লাটাকে তৈরি করতে পারো। তার জন্য দেখো আমি এখানে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি ভ্যানিলা এসেন্সের। এটা আমি আগে কোনোদিনও ব্যবহার করিনি, এই প্রথমবার তোমাদের সঙ্গে ব্যবহার করে দেখাচ্ছি। এখানে এতটা দুধ থেকে আমি এখানে প্রায় 250 দুধকে 100 করে নিয়েছি, যেহেতু আমাদের রসগোল্লার পরিমাণটা কম ছিল। দুধটা যখন ভালোভাবে ফুটে যাবে, মানে যখন 250 থেকে 100 গ্রাম মতন হয়ে যাবে, তখন আমি এখানে 4 চামচ মতন চিনি দিয়ে দেবো। এখানে যেটা সরু যে চিনিটা আছে, মোটা দানা চিনিটা না, সরু দানা চিনিটা আমি 4 চামচ দেবো। এখানে দেখো কাস্টার্ড পাউডারটা এরকম হয়, তো কাস্টার্ড পাউডারে গরম দুধের মধ্যে 2 চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব। দেখবে খানিকটা কর্নফ্লাওয়ার কনসিস্টেন্সিতে চলে আসবে। সেই অবস্থাতে দেখো কাস্টার্ড পাউডারটা ভালো করে দিয়ে এই দুধের যে আমি চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম সেখানে দিয়ে দেবো। আগে আমি কোনোদিনও এই কাস্টার্ড পাউডার ব্যবহার করিনি, এই প্রথমবার ব্যবহার করলাম। দেখো সরাসরি আর কিছুই করব না, যে ফুটন্ত দুধটা আছে তার মধ্যে দিয়ে খুব ভালোভাবে দিয়ে দেবো। আমার এখানে 100 গ্রামের মধ্যে একটু বেশি পরিমাণে কাস্টার্ড পাউডারটা হয়ে গেছে, যেহেতু প্রথমবার ব্যবহার করেছি তাই জন্য একটু থিক হয়ে গেছে। এরপরে দেখো খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখো এখানে রসগোল্লাটা আছে, গরম অবস্থাতে রসগোল্লাটা এরকম করে ভালোভাবে চিপে কাস্টার্ডের মধ্যে দিয়ে দেবো। দেখো আমরা এখানে কাস্টার্ডের অনেক কিছু আইটেম তৈরি করে আগে খেয়েছি, তো এটা আমি বাড়িতেই প্রথমবার তৈরি করলাম, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকটা রসমালাইয়ের মতনই খেতে হয়। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই রেসিপিটা কেমন লাগলো, আর অবশ্যই এটা ঠান্ডা করে তোমরা খেও।